নমস্কার, দেখছেন জি 24 ঘন্টা জেলা দুপুর নিয়ে আপনার সঙ্গে রয়েছি আমি শুক্লা। দক্ষিণ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ পরিণত হবে ঘূর্ণিঝড়ে। থাইল্যান্ডের দেওয়া ঘূর্ণিঝড়ের নাম মান্থা এবং এই মান্থা ইতিমধ্যেই তার খেল দেখাতে শুরু করে দিয়েছে। সমুদ্র পৃষ্ঠে ক্রমাগত তার নিজের শক্তি বাড়াচ্ছে। একেবারে অন্ধ্রপ্রদেশের দিকে যদি নজর রাখা যায়, সেখানে কিন্তু ক্রমশই শক্তি বাড়াচ্ছে এই ঘূর্ণিঝড় মান্থা, এবং যার প্রভাবে বেশ কিছু জায়গায় ব্যাপক বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে। আমাদের রাজ্যের দিকে যদি নজর রাখি, তাহলে আজকে বিকেলের পর থেকে কিন্তু হাওয়া বদল হতে শুরু করবে, এমনটাই হাওয়া অফিস জানিয়ে রেখেছে। মঙ্গলবার মধ্যরাতের পর স্থলভাগে প্রবেশ করবে এবং আজকে দুপুরের পর থেকেই বঙ্গোপসাগর উত্তাল হতে শুরু করবে এবং বিকেলের পর থেকে আমূল হাওয়া বদল হবে। আকাশ মেঘলা, বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে এবং মঙ্গলবার বিকেল পর্যন্ত মাঝারি বৃষ্টি। বুধবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টিপাত চলবে, কোথাও হালকা কোথাও বা ভারী বৃষ্টিপাত হবে। শুক্রবার মুর্শিদাবাদ এবং বীরভূমে ভারী বৃষ্টিপাত হবে। বুধ এবং বৃহস্পতিবার বৃষ্টি বাড়বে শহর কলকাতায়। একাধিক জায়গায় ইতিমধ্যে কিন্তু প্রশাসনের তরফ থেকে মাইকিং শুরু হয়েছে। একই সঙ্গে কিন্তু যারা মৎস্যজীবী তাদেরকে মাছ ধরতে এই মুহূর্তে যেতে বারণ করা হয়েছে। যে সকল মৎস্যজীবী ভাইয়েরা সমুদ্রে ডিঙ্গি বা ট্রলার নিয়ে মাছ ধরতে যান, তাদেরকে অনুরোধ করা হচ্ছে আপনারা মাছ ধরতে যাবেন না। এবং যে সকল తాత్కాలికంగా అందరూ సముద్ర స్నానం చేయకూడదు, అందరూ వెళ్ళిపోవలసిందిగా పోలీసు వారి హెచ్చరిక. పోలీసు వారి విజ్ఞప్తి, తుఫాను కారణంగా బీచ్ క్లోజ్ చేయబడింది. తాత్కాలికంగా అందరూ సముద్ర స్నానం చేయకూడదు, అందరూ వెళ్ళిపోవలసిందిగా పోలీసు వారి హెచ్చరిక. పోలీసు వారి విజ్ఞప్తి, తుఫాను। আমরা এই মুহূর্তে ঠিক কি অবস্থান মান্থার সেটা জানার চেষ্টা করবো, কথা বলবো। সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মধুমতি। কি এই মুহূর্তে অবস্থান, মান্থা কোথায় রয়েছে এবং তার খেল ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশ জুড়ে শুরু হয়ে গিয়েছে, কি ছবি? 580 কিলোমিটার দূরত্বে এই মুহূর্তে কাকিনাড়া, যেখানে ল্যান্ডফল করবে এই মান্থা অবস্থান করছে এবং অতি শক্তিশালী হয়ে অবস্থান করছে। আমি একটু গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে এই রাজ্যে অর্থাৎ বঙ্গের প্রভাব এবং কোন কোন জায়গায় কোন কোন জেলায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে সেটা একটু দেখিয়ে দেব। প্রথম কথা, এই ঝড়ের অবস্থান অনুযায়ী ঘন্টায় গতিবেগ 110 কিলোমিটার থাকছে এবং যেমনটা বলছিলাম যে ল্যান্ডফল হবে কাকিনাড়া অন্ধ্রপ্রদেশের। ওড়িশা থেকে কতটা দূরত্বের মধ্যে রয়েছে এবং পশ্চিমবঙ্গ তার থেকে কতটা দূরত্বে রয়েছে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এবং সেই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন জেলা যেমন মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, সেই জায়গায় দাঁড়িয়ে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। এবং গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আমি আরও একবার ভালোভাবে দেখিয়ে দেবো দক্ষিণ বঙ্গোপসাগরে যে গভীর নিম্নচাপ তৈরি হয়েছে এবং সেই গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড় মান্থায় পরিণত হয়ে ল্যান্ডফল করছে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায়, ঘন্টায় যার গতিবেগ 110 কিলোমিটার। এবং আবহাওয়া দপ্তর সূত্রে ঠিক কি জানা যাচ্ছে দেখাবো আপনাদের। ধেয়ে আসছে মান্থা, অতি গভীর শক্তিশালী এই মান্থা 540 কিলোমিটার দূরত্বের মধ্যে রয়েছে সমুদ্রপৃষ্ঠে, ক্রমাগত নিজের শক্তি বাড়াচ্ছে। যেমনটা আপনাদের বলছিলাম, এর প্রভাবে মঙ্গলবার মধ্যরাতের পর স্থলভাগে যখন প্রবেশ করবে প্রবল বৃষ্টিপাত হবে। ইতিমধ্যে অন্ধ্রপ্রদেশে প্রবল দাপটের সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেছে। দুপুর থেকেই উত্তাল হবে বঙ্গোপসাগর, আগামী কাল থেকে কিন্তু একেবারে হাওয়া বদল, এমনটাই বলছে আবহাওয়া দপ্তর। বিকেলের পর থেকে আমূল পরিবর্তন হবে আবহাওয়া দপ্তরের, কারণ ধেয়ে আসছে মান্থা, যার ল্যান্ডফল অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় হবে। আকাশ মেঘলা হবে, বিকেলের পর থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু। মঙ্গলবার বিকেল পর্যন্ত মাঝারি বৃষ্টিপাত। বঙ্গের প্রভাব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে আপনাদের বোঝাচ্ছি। বুধবার দক্ষিণবঙ্গে, শুক্রবার মুর্শিদাবাদ ও বীরভূমে ভারী বৃষ্টি হবে। বঙ্গের প্রভাব আজ বিকেলের পর থেকে কিন্তু শুরু হয়ে যাবে। এখনো পর্যন্ত হাওয়া অফিস কি জানাচ্ছে আমাদের প্রতিনিধি অয়ন ঘোষালের প্রতিবেদন দেখাবো। সিভিয়ার সাইক্লোন বা প্রবল ঘূর্ণিঝড় হিসেবেই অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া মছলিপত্তনম উপকূলে মঙ্গলবার গভীর রাতের পর যে কোনো সময় ল্যান্ডফল করার কথা ঘূর্ণিঝড় মান্থার। এর প্রভাবে আজ থেকেই রাজ্যে একটু একটু করে হাওয়া বদল।
সকালের রোদ ঝলমলে আকাশ দুপুরের পরে সম্পূর্ণ মেঘলা আকাশে পরিণত হবে। বিকেলের পর কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি, যে বৃষ্টিপাতের পরিমাণ উপকূলের জেলায় অপেক্ষাকৃত বেশি থাকবে। কাল থেকে সম্পূর্ণ হাওয়া বদল, সকাল থেকে মেঘলা আকাশ এবং মঙ্গল বুধ বৃহস্পতি রাজ্যের প্রায় প্রত্যেকটি জেলায় ঘুরিয়ে ফিরিয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া। এই সম্পূর্ণ প্রভাব কাটতে অন্তত শুক্রবার সন্ধে গড়িয়ে যাবে বলেই মনে করছে আলিপুর আবহাওয়া দফতর। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দমের সঙ্গে অয়ন, কলকাতা। এবার আপনাদেরকে জানাবো হাওয়া অফিসের তরফ থেকে নির্দিষ্ট করে এখনো পর্যন্ত কি বলা হয়েছে এই বাংলার জন্য। গতকালকে যে গভীর নিম্নচাপ আমাদের দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ছিল, সেটি আজকে সকালে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী 12 ঘন্টার মধ্যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম হিসাবেই, প্রবল ঘূর্ণিঝড় হিসাবেই এটি আমাদের উপকূল অঞ্চল অতিক্রম করবে। সেটি আমাদের অন্ধ্র উপকূল অঞ্চল, অন্ধ্রপ্রদেশের উপকূল অঞ্চল, মছলিপত্তনম এবং কলিঙ্গপত্তনম মাঝামাঝি কোনো জায়গায়, কলিঙ্গপত্তনমের মাঝামাঝি কোনো জায়গায় এটা কাকিনাড়ার কাছাকাছি হওয়ার সম্ভাবনা 28 তারিখ সন্ধ্যা বা রাত্রিতে। প্রথমেই আমাদের যেটা বলে রাখি, সবথেকে বড় যেটা সেটা হচ্ছে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে। আমাদের উপকূল অঞ্চলে 28 তারিখ থেকে যেতে মানা। আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে বৃষ্টিপাত হবে, সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। 28 তারিখে মূলত উপকূলের জেলাগুলোতে অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, আর বাকি জেলাগুলোতে 1-2 জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আর তার সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টিপাতেরও সতর্কতা দেওয়া হয়েছে দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় 28 তারিখে। আবহাওয়াবিদ সুজিব কর তিনি এই বিষয়ে নিয়ে কি বলছেন তার বক্তব্য শুনুন। না, বেসিক্যালি এই মুহূর্তে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে এটা কিন্তু গভীর নিম্নচাপে পরিণত হয়ে অবস্থান করছে এবং ধীরে ধীরে কোস্টের দিকে অগ্রসর হচ্ছে উত্তর ও উত্তর পশ্চিম দিকে। তার মানে এই সাইক্লোন অ্যাকচুয়ালি কাকিনাড়াকে টাচ করে ভাইজাগ দিয়ে ল্যান্ডের মধ্যে ইনপুট হবে এবং এটা ভাইজাগের ল্যান্ডফল প্রসেসটা শুরু হবে 28 তারিখ রাত্রিবেলা। এরপর কিন্তু এই সাইক্লোন অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশাকে ক্রস করে ছোটনাগপুর বালভূমির ওপর দিয়ে ধীরে ধীরে উত্তরবঙ্গের দিকে এগিয়ে আসবে। 27 এবং 28 এই দুটো দিন কিন্তু সমুদ্র যথেষ্ট উত্তাল থাকবে। উপকূলবর্তী অঞ্চলগুলোতে মৃদুমন্দ ঝোড়ো হাওয়া বইতে পারে 50 থেকে 60 কিলোমিটারের কাছাকাছি। ইনিশিয়ালি এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায়, তবে দক্ষিণবঙ্গে অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না, কারণ উপকূলবর্তী অঞ্চল থেকে এই সাইক্লোনের যা রেডিয়াস সেটা কখনো উপকূলকে টাচ করতে পারছে না। ফলে হালকা ঝোড়ো হওয়ার সঙ্গে মাঝারি থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।